কেন আজকে তো আমার সাথে আপনার দেখা করার কথা ছিল, আমারই তো আসার কথা এখানে। তুমি শ্রাবণী? হ্যাঁ, এখন চিনতে পেরেছেন? বোরখা পরে কি আমাকে সুন্দর লাগছে না? হয়তো সেটা বলিনি, পুরো অনেক সুন্দর লাগতেছে। এখন যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম না, ওকে উচিত শিক্ষা দিতাম। কিছু আমার মেয়ের বিয়ের যৌতুকের জিনিস ভাঙে তাহলে কি হবে? লতিফ সরকার তাকে ভাঙা জিনিসপত্র দিয়েছে। আমাদের বাসা থেকে বের হও। কেন? আর একবার ধাক্কা দিবা না? প্রেম করার সময় কি হুঁশ ছিল না? তোমাকে চিনি, তোমার সাথে আমার দেখা হয়েছে, তোমার সাথে প্রেম করতে যাব। আমার ছেলে সৈকত কোন দুঃখে তোমার সঙ্গে প্রেম করতে যাবে? ওদেরকে এখান থেকে ঘা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। বলছি বাবা এই দাঁড়ো 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 দাঁড়ো। হয়েছে কি? বাড়ির সামনে এত মালামাল কেন? কে এনেছে এসব? সিবিআই আমার মেয়ের বিয়ের যৌতুক হিসেবে নিয়ে এসেছে। বাপও একই রকম পাগল, তার সঙ্গে নাকি বিয়ে যৌতুকও নিয়ে এসেছে উনি। দেখেন শ্বশুর আব্বা, বাবাকে পাগল বলবেন না। সাথে প্রেম করছে এটাই সত্যি। ওর সঙ্গে প্রেম করেছে, প্রমাণ কি? কি অভাব আছে নাকি? হাজার প্রমাণ আছে, ফেসবুকে হাজার হাজার মেসেজ, কিন্তু কতবার আই লাভ ইউ বলতো তার কোনো হিসাবই নেই। হিসাবই নেই। একটা কথা বাবা, আই লাভ ইউ বলিনি। কাছে দাঁড়ো, এই দেখেন শ্বশুর আব্বা, দেখেন তো যাওয়ার আগে আই লাভ ইউ, তারপরে সকালে উঠে আই লাভ, 20 ঘন্টা আমাকে আই লাভ ইউ লিখতে লিখতে পুরো মেসেজ দেখেন আপনি। ওর ছবি নিশ্চিত একটা চক্রান্ত। আমাদের দুজন মিলে এখানে কিভাবে এসেছে কথা বিশ্বাস করো। খাই যাবে বাপ ছেলে দুজন এখানেই থাকো, উনি আমার মেয়েকে তোমার বিয়ে করতে। বাবা না আসলে ঠিকই বলেছে, তো পাগল আপনিও। চলো এটা লাগাই দাও। এখন আমার কি হবে বাবা? কি স্বীকার করলো না? তুই কোনো টেনশন নিস না, এই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে তারপর এখান থেকে যাবো। ভাবে করে ভরসা রাখ, করে দেবো। ওকে সব নামাবো না থাকবো? এক পাশে গুছায় রাখ, আমরা এইখানেই থাকবো। বুলেট ভাই কোথায়? তো বুলেট কই? ওর কথা চিন্তা করার দরকার নাই, আমরা যেহেতু এখানেই থাকবো বলবো। ঠিক আছে আয়, এখন একটু দেখি। হ্যাঁ ঢোকা 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 রাখবি রে মা। আচ্ছা বাবা, তুমি এখানে নিশ্চিন্তে বসে আছো, কি কিছু বলবে না? বলা তো দরকার, ওদের ভাবসাব বেশি সুবিধার নেই। কি করা যায়? পুলিশ দরকার, যা ডাকে ডাকো, তোরা ঝামেলা করে ফেলবে। তো বাবা কাজটা তুই করিস। ও যে কি প্রেম টেম, ফেসবুক প্রেম টেম আর কি, ফেসবুকে আই লাভ ইউ লিখে বারবার সেন্ড করা করিসনি তো? তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি ছিলাম, পুলিশ এসে যদি আবার যে কাজটা তুই করেছিস আমাদের দুজন। আচ্ছা প্রমাণ করবে কিভাবে? কোথায়? স্যার ঘটনা তো আরো খারাপ, কি হয়েছে? বাসা বানিয়ে ফেলেছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। চলো তো বাসার ভিতরে ঢুকবো। তোর জন্যই এত সব সমস্যা। কি করা যায়? সাবধানে, বললাম টিভির দরকার। তুই আমাকে কি ভেবেছিস? আমি থাকতে কত লাইন ব্যবহার করেছি, গ্রাম না বাবা, এটা শহর। জন্যই তো সুবিধা। তাহলে সারা জীবন ফ্রি ফ্রি লাইন ব্যবহার করতাম। তুই একটু টিভির সামনে ঠিক আছে কিনা দেখ তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি বুঝলি? আবার চলে দেখছো এদের অবস্থা? হ্যাঁ লতিফ, এই যে ভদ্রলোক, আপনার বাড়াবাড়ি কিন্তু অতিক্রম করে যাচ্ছে। কি করছেন এসব? শ্বশুর আব্বা ও ছাড় দিবেন। তুমি বারবার আমার বাবাকে কেন শ্বশুর আব্বা বলো? ও মা, তোমার বিয়ে হলে আমার বাবা তোমার শ্বশুর হবে না? তোমাকে কে বিয়ে করবে? বিয়ে করবো না। আলবাত বিয়ে করবে। আর দেখতে চাই কিভাবে তুমি আমার মেয়েকে বিয়ে না করে এখান থেকে সবকিছু নিয়ে বিদায় হবে। আপনি পেয়েছেন নাকি? আমার নিজের জমি না, আমার টাকার ভাগ আছে। আমি গভর্নমেন্টকে ট্যাক্স এই দেশে বসবাস করি। ট্যাক্সে দেখি পুরো দেশটাকেই কিনে এই যে ভবিষ্যৎ স্বামী, আর যে তোমার শ্বশুর হবে তাকে তুমি এইভাবে কথা বলছো। বেন না পুলিশ ডাক। প্লিজ দেখেন আমার মেয়ের সাথে চিটারি করে। তাই করবো। চলো তো বাবা আমরা থানাতে যাই। কষ্ট করে যান, তাহলে আমাদেরটাও সুবিধা, থানায় যেতাম। আপনি যদি পুলিশটা ডেকে আনেন তাহলে তো আমাদের জন্য খুব ভালো হয়। আপনারা যাবেন না? আমরা যাচ্ছি না। আর ভালোই লাগতেছে, সব ঝামেলা এসে পড়েছে। আমার একটা কাজ আছে, এসে যেন আমি আর ওদের না তাড়ানোর ব্যবস্থা করবো। আমি দেখছি। আমি ওর পিছে পিছে চাই, উপরে রাখতে হবে বুঝছো? টেনশন নিস না। আমার গেলাম। যা যা, বিদায় করতে হয়। আমি খুব ভালো এত সহজ না। মাস্তান ডাকবো। ঠিক আছে আসছস তোর চা। মন মেজাজি ভালো নেই আবার চা। কোন গ্রামের একটা মেয়ে এসেছে, কি আমি নাকি ওই মেয়ের সাথে ফেসবুকে প্রেম করেছি। আমার বাসার সামনে বসে আছে, আমাকে বিয়ে না করে যাবেই না। কোনো প্রেম টেম করস না, আর এখন এসব শুনতে হয়। তাই আসছো দেখবেন তো কিছু হলে আমারে করতে, আমি যাই। তুমি কাকে প্রতারক বলতেছো? হ্যাঁ, করে আমাকে অস্বীকার করতেছো, আবার আমাকে বলতেছো প্রতারক। দেখতে কিন্তু সুন্দর আছে। আরে মোর জ্বালা তো সুন্দরী নিয়া থেকে রক্ষা পাবো। চলবো ধরে কারেন্ট নিচে দুধা দিলেই লেজ গুটে পালাইবো। দেখ কে কখন লেজ গুড়িয়ে পালাবে কি না পালাবে সেটা আমি দেখব। আপনি কে ভাই? আমি বুলেট ফারুক, এই মহলার পোলা মানে আমারে বুলেট বলেছিল। কি হয়েছে? এই কাউন্সিলরের বড় ভাই ছোট ভাই, ওই আমার ক্লোজ ফ্রেন্ড। সবুজ হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড, কিন্তু তুমি বিয়ে না একটা ভাষায় দিই কিছু করি নাই, এর আগে কখনো এই এলাকাতে দেখি। শোনো, কে না বিয়ে করছো আগুন জ্বালাই, ঠিক আছে? ভাইয়া আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, কখনো দেখিও নাই, তাকে আমি কিভাবে বিয়ে? আবারও মিথ্যা কথা বলছি, আর দোষ না দিই। দেখে রাখ। আর দিক কি কি দেখতেছ তুই? জানি না, আমি এখন জানি। তুমি স্বাধীন কইছিলা বাবা যুদ্ধ করে যাচ্ছে আর তোমার কোনো খবরই নেই, আর তুমি নিজের কাজ করতে গেছো। তোর কাছে জন্যই গিয়েছিলাম। শোন, এলাকা সব নামগুলো আমি সংগ্রহ করি। কেন? সেগুলো দিয়ে কি হবে? আমি যদি ভুল ভাল নাম বলি তো ওরা আমার উল্টো করে পিটাবে। বুঝতে পারছি, সাথেই তোর বিয়ে হবে। ঠিক আছে, দেখা যাবে আমার জন্য।
বাবা সাবধানে উঠো, থেকে লাইন নিলেই পারতা, শুধু শুধু ভিতরে গেছো কেন? কারে লাইন চুরি করার ঠিক শ্বশুর বাড়ির লাইন, তাই না? ও তো তুই হবি, কে আসছে? আসছিল আবার চলে গেছে। লাইনও তেমন, পুরো 2 নাম্বার তার সব। হ্যাঁ আসছে আসছে আসছে। ফকফকা। নে টিভিটা ছাড়, তোর এখানে সাউন্ড কমালি কেন? আমি কি করবা, কিছু ভাবছো? বলছে সমস্ত চিন্তা ভাই কিন্তু একটা চাপাবাজ, ওনার উপর ভরসা করলে আমার বিয়েটাই হবে না। 100 বার হবে মা। তুই চিন্তিত লাগতেছে কেন? কি সমস্যা হয়েছে আবার? যে পাত্রের সঙ্গে তোর বিয়ের কথা চলছে, কাল বাসায় আসতে চায়। পরে অবশ্য দেখা করার কথা হঠাৎ জানালো ওরা কালই আসতে চায়। ও যখন জানবে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে দুজনেই চলে যাবে। ওরা যখন এসে আমার বাসার সামনে এই গন্ডগোল দেয়, এমনি টিকবে না। ঠিক বলেছো, বাইরে কোথাও আমরা দেখা করি। এইটা তুই খুব ভালো কথা বলে করে জানিয়ে দিই কোনো রেস্টুরেন্টে তাদের সাথে দেখা। এখন তুই যা বাবা। কি ব্যাপার, এখানে কেন বসেছো? কেন, আজকে তো আমার সাথে আপনার দেখা করার কথা ছিল, আসল কথা এখানে আগে বলনি তুমি বোরকা পরে আসবে। না না, এগুলো তো মিথ্যা কথা। কি হবে? তোমার সাথে তো আজ আমার প্রথম দেখা। তা আমি শুনছি। কি করবা এখন, করো। এই তুমি কি ভাবছো, আমি কি বিয়ে করবা? তোমাকে বিয়ে করো আমাকে। কিন্তু আমি তো তোমাকে চাই না। কেন চাও না তুমি আমাকে? বুকে এতদিন প্রেম করছো, আমাকে বিয়ের কথা। কতবার বলবো আমি তোমার সাথে প্রেম করি নাই। দেখো তোমার বাবা এখান থেকে চলে যাও, পরিণাম ভালো হবে না। মিয়া ভাই কি করবা? তোমার কি বডিগার্ড দিয়ে ঘুর? শোনো, বিয়ের জন্য রেডি থেকে খুশি রাজি না হও, তুলে নিয়ে হলো তোমাকে আমি বিয়ে। আচ্ছা বুলেট ভাই, ওই মেয়ের কি হলো? এমন ভয় দেখাইছে আর বিয়েই করবে। একদম ভালো করছো, কালকের কথাগুলো শুনছি, কাজ করে দেখাই করে ফেল। বুলেট ভাই থাকতে কোনো সমস্যা মনে করছে না? চলো। কি হয়েছে এভাবে আর কতদিন? হ্যাঁ আমি জানি, আমাকে কল করেছে। আমি তাকে বুঝিয়ে বলেছি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। উনি আমাকে বলেছেন তোকে অন্য কোথাও দেখা করতে। বুঝলাম, ওদিকে তো তাড়াতে হবে। পাড়ার প্রতিবেশী অনেক কিছু হবে, সত্য মিথ্যা না যাচাই বাছাই করে সমালোচনা করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করে। চলো। এই তোমার আব্বা কোথায়? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞেস করছি তোমার আব্বা কোথায়? এই, এখানে আপনারা আসলে কি চান? আপনাদের জন্য এই একদিনের মধ্যে আমার কিচ্ছু থাকলো না। বলে আমাকে বউ করে নিলেই তো তোমার সম্মান নিয়ে টানটানি হয়। কানের নিচে একটা বসায় দে। দিয়া দেখোই না জনকে জেলের ভাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেয়ে না হয় আপুজ, আপনারা দয়া করে আপনাদের এই ফার্নিচার টিভি সবই বিদায় হন না। আমরা আসিনি, বিয়ে করবে সেই পর্যন্ত আমরা এইখানে। এখান থেকে পিটিয়ে বের করে দাও, তাই না বাবা? পিছিয়ে বের করে দেওয়া উচিত। আই তোমার লজ্জা করে না হবো বউ আর শ্বশুরকে পেটানোর কথা বল? কি করি, কোথায় যাই? এই যে এই চল। মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বত্তা বান্ধাইছি যে কোনোটা বিহিত হবে তোমার আকারে। সন্দেহ লাগতেছে, চলো তো। কি নাম সুন্দরী? আমি কিছু চাই না, জিজ্ঞেস করতেছি আপনার কাছে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন সাই বলেন তো আমাকে। আমি আপনাকে বলতে যাবো কেন? এই সুন্দরী দাঁড়াও, সুন্দরী একটু দাঁড়াও। আমার সে কি মা বোন নাই? হ্যাঁ কিন্তু পুরুষ মানুষ। চিৎকার করে মানুষ ডাকবো? আমি তো আপনাকে কিছু বলিনি বা কিছু করিনি, তাই না? কোনো সমস্যা? আটটা ছাড়েন। আমি কনফার্ম ওই ছিল। আমার তাই মনে হয়েছে। তোমার নাম শ্রাবণী? হ্যাঁ, কিন্তু আপনি কে? ছেলেদের কণ্ঠে কথা বলছেন কেন? আরে আমি সৈকত, দেখা হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু এভাবে বোরকা পরে ঘুরছেন কেন? একটা ঝামেলা আমার দিন রাত সব নষ্ট করে। ওই মেয়েটা এখনো যায়নি? না এখন এই জন্যই তো বোরকা পরে তোমার সামনে হাজির হলাম। সত্যি করে বলেন তো, মেয়ের সাথে আপনার কোনো সম্পর্ক? এই একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। সম্পর্ক থাকবে কি? আমি তো মেয়েগুলো চিনি। তাহলে সে এত সাহস পায় কিভাবে? একটা মাস্তান আছে, কিছু করতে পারতেছি না। কতদিন লাগবে ওদের? তারা দিন লাগবে না, ক্লে পরে এমনি বিরক্ত হয়ে চলে যায়। রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওই মেয়েটার সাথে ওই মাস্তানটাকে দেখেছি। কি বুলেট, আমি তো ভয় সেখান থেকে। ওরা আসতেছে, চলো আমরা অন্য কোথাও যাই। আসো আসো। আরে 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 দাঁড়ান, কত দৌড়াবো? তুমি তাহলে তোমার বাসার দিকে। কি দেখতেছেন? কিছু না খালাম্মা। খালাম্মা দেখে কি আপনার খালাম্মা মনে হয়? কিছু আসলে যে আপনি কোনটা হিসাবটা একটু খুলেন তো। আপু, আমি পর্দা না খালাম্মা, আমি তো মেয়ে মানুষ, আমি দেখলে কোনো পাপ হবে না। না আপু। খুলবেন না? জোর করে খুলবো? ওয়াও, সুন্দর পর্দাশীল পুরুষ। তোমার কি লজ্জা করে না কাপড়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে? বোরকা পরবো নাকি জুব্বা পরবো? আমি যদি তোমার কিছু নাই হই তাহলে তুমি আমাকে দেখে লুকালে কেন? বাসে চলো। ছেলে কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছ, লজ্জা করে না? তোমার লজ্জা করে না একটা ছেলে হয়ে মেয়েদের বোরখা পরে রাস্তা রাস্তায় ঘুরে? তাহলে আমারও লজ্জা করে না, ডাক্তার দেখানো সুস্থ বানিয়ে দিয়েছো। বিয়ে করে না আমাকে, প্রেম ভালোবাসা দিয়ে তোমার অসুস্থ জীবনটাকে আবার সুস্থ। মরে গেলেও বিয়ে করবো না। আর হ্যাঁ, আমি এখন বাসায় যাচ্ছি, পিছন তুমি আসবে না। আমিও তোমাকেই বিয়ে করবো। হ্যাঁ ভাবি বলেন। ওই ঝামেলাটা এখনো আছে তাই না? দিনের মধ্যে বিদায় করে দেব।
আর আপনার সাথে বোধহয় আমাদের আর সম্পর্ক করা একমাত্র নেই। না না, কোনো ঝামেলা নেই, আসলে একটু হোক বড় হোক, আপনার ঝামেলা আপনার কাছেই থাক। চেষ্টা করেন, মানে সুন্দর তো মেয়েটা, এর আগে তো মনোযোগ দিয়ে দেখিনি। মেয়েটা যে এত সুন্দরী। ওখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখার কি দরকার? নিচে এসে দেখলেই তো পারছে, সেটা বুঝি আমি। যে শুধু তুমিই আছো এমন তো না, অনেক কিছু আছে। না শোনো, আমার কিন্তু চোখ আছে, তুমি যে আমাকে দেখতেছো সেটা আমি বুঝতে পারি। আমি তোমাকে কেন দেখতে যাব? ভালোবাসার মানুষকে শত্রু বলতে হয়। মানুষ নাই। বাং সব বাং। কি হচ্ছে নাকি? আপনার চৌধুরী সাহেব পাঠিয়েছে আপনাদের এইখান থেকে উৎখাত করতে, সবকিছু নিয়ে চলে যাবে। না যাই, জিনিসপত্র এখানে পড়ে থাকবে। আর তুমি এটা কি? তোমার বাবাকে বোঝে দূরে একটা মেয়েকে নিয়ে এই রাস্তাঘাটে বসবাস করছে, তুলে নিয়ে যায়। যদি বিক্রি করে দেখা গেলে এই মেয়েকে আর খুঁজে পাবেন না। কি রে দোস্ত, তোরা তো ডাকলি কেন? কি কথা রাতুল? ভুল করে ফেলছি। তোর নামে একটা ফেক আইডি খুলে তোর ছবি দিয়ে মাহির সাথে আমি রিলেশনটা করছি না, সবকিছু আমি ওকে বলছি। কি বললি? এইসব কিছু করেছিস? মজা করে কাজটা করে ফেলছি, কিন্তু এটা আমাকে না বলে ওই মেয়েকে গিয়ে বল, আমার বাবাকে রক্ষা কর। বললে তো বলে, মেয়েটা তোকে ভালোবেসে তার পরিবারকে নিয়ে এভাবে ঢাকায় চলে আসছে, কষ্ট দিতে চাই না। তুই মাহিকে মেনে নে, মেয়েটা অনেক ভালো। মানুষকে ভালোবাসি বললেই কি ভালোবাসা যায়? আমি ওকে মেনে নিব। আমরা তোর খারাপ চাই না, তার ফ্যামিলি নিয়ে গ্রাম থেকে এখানে চলে। তুই যে এই কাজটা করছস সেটা ওই মেয়েকে যেয়ে বল। কারে আসোস কেন? যা। তুই একটু ব্যাপারটা ভেবে। তুমি? তোমার সাথে কিছু কথা ছিল এই জন্য আসছি। না, আমার কোনো কথা নেই। আমার ফ্রেন্ড তোমার সাথে প্রেম করেছে। কে? আমার ফ্রেন্ডকে গিয়ে বলো। তখন তোমাদের সব কথাই শুনেছি। তাহলে তো সব জেনেই গেছো। আমাকে মুক্তি দাও। মানুষকে একবার মন থেকে ভালোবেসে ফেল, মুক্তি দেওয়া যায় না। ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে, তাহলে কখনো আমাকে ফিরিয়ে দিতাম। কিছু কারণে ভেবে তোমাকেই ভালোবেসেছি, কিছু ছিল তোমাকে নিয়ে, এভরিথিং। আমার ভালোবাসা তো কোনো ভুল ছিল না, ভাগ্যটাই খারাপ, বুঝছো? মেয়ে এতটা নির্লজ্জ হওয়ার পরও কেন তোমাকে পাবে না? তো অপমান সহ্য করেছে শুধু তোমার ভালোবাসা পাওয়ার। আসলে ভুলটা আমারই, তোমার কোনো ভুল না। ভুলের মাসুল তো দিতেই হবে। অনেক বিরক্ত করেছি তোমাদের, চলে যাবো। আলো থেকো আমার ভালোবাসা। এই তোলো তোলো, তাদের তোলো। ভুলের ছেলেটা যে কই গেল? গত 2 দিন ধরে কোনো খোঁজ খবর। হ্যাঁ শেষ। আমার বৌমাকে নিয়ে কোথায় বিয়ে দেবেন? আপনার সাহস তো কম না? জানতে চাইছি আপনি আমার বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা চলে যাচ্ছি। কিন্তু আগে বিয়েটা হোক, তারপর জানো ও মাহিকে বিয়ে কর। সৈকত যখন আমাকে বললো ও মাহিকে বিয়ে করবে, আমি আর না করতে। আপনার ছেলের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে। আরে থাক বাবা, বাবা থাক।